প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 7 নম্বর এবং 8 নম্বর এই দুটো অঙ্ক আমরা আজকে এখানে সমাধান করব। এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা এখন 7 নম্বর থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা 7 নম্বর অঙ্কটা এখানে প্রথমে সমাধানটা করব। সমাধান এখানে দেখা যাচ্ছে যে 190 টাকায় ক্রয় করছে আর 175 টাকা বিক্রি করছে। তো ক্রয় মূল্য হলো বেশি, বিক্রয় মূল্য হলো কম। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে, কিন্তু কয় টাকা ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে আমাদেরকে শতকরায় কত ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। তো এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। তো ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হলো 190 টাকা, বিক্রয় মূল্য হলো 175 টাকা, তাহলে ক্ষতি হলো কত? 15 টাকা। এখন এই 15 টাকা ক্ষতি হয়েছে, এটা আমাদেরকে কত টাকার উপরে ক্ষতি হয়েছে সেটার উপর ভিত্তি করে শতকরা বের করতে হবে। এই ক্ষতি, লাভ ক্ষতি যা কিছু হয় এটা হলো গিয়া সবসময় ক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি, বীজগণিতে লাভ ক্ষতি বা পাটিগণিতে যে কোনো জায়গায় লাভ ক্ষতি কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে ক্রয় মূল্য হলো গিয়া 190 টাকা। তাহলে আমরা লিখব 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 15 190 টাকা। আর যেহেতু শতকরায়, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 190 15 গুণ 100 টাকা। এখানে 10 দিয়ে কাটলে 19, এখানে 10 দিয়ে কাটলে 10। এখন নিচে আছে 19, আর 15 আর 10 গুণ করলে হয় 150। এটাকে আমাদের ভাগ করতে হবে। তো এখানে যদি আমি 7 বার দিই, 7 গুণে 14, হ্যাঁ 7 × 63, 3 হাত থাকে 6, 7 থেকে 7 আর 6 13, 133 হলো, বিয়োগ করতে হবে। এখানে উপরে আছে 0, তো 0 টানে 0 যেতে 5 টানে 1 গেলে 10, 10 টানে 3 গেলে যেতে 7, হাতে থাকে 1, 3 রেখে 4, এই 5 টানে 4 গেলে 1, 17। এখন এই ভগ্নাংশটার এই 19 আসবে নিচে আর এই 17 যাবে উপরে। তাহলে 7 সমস্ত 19-এর 17%। আচ্ছা, এর প্রথম আসবে টাকা, আর উত্তরে লিখব এখন এখানে এটা লিখতে হবে, এই অংশটাই এখানে লিখতে হবে 7 সমস্ত 1917 টাকা। আর উত্তরে লিখতে হবে 7 সমস্ত 19-17% ক্ষতি। যেটু ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 7 সমস্ত 19-17%
ক্ষতি হয়েছে। তো গেল আমাদের এই অঙ্কটা। এরপরে হলো 8 নাম্বার। 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে, আবার সেই মূল্যে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করছে, তাহলে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 8 নাম্বারটা আমরা সমাধান করব এখন। এখন 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে, তবে কোন মূল্যে ক্রয় করছে সেটা আমাদেরকে এখানে দেওয়া নেই। আমরা এখন সেই জিনিসটা আমরা ধরে নিতে হবে যে মনে করি অথবা ধরিয়ে লিখলেও চলবে, 25 মিটার কাপড় ক্রয় মূল্য ক টাকা। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য এখানে হবে ক উপরে নিচে 25 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা। 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কয়ের উপরে নিচে 20 টাকা। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 20-এর ক, আর ক্রয় মূল্য হলো 25-এর ক। এখন 20 আর 25-এর লসা করবো 100। এই 20 100-র ভিতরে যায় 5 বার, 5 আর ক গুণ করলে 5 ক, আর 25 এর ভিতরে যায় 100-র ভিতরে যায় 20 বার, সরি 4 বার, 4 আর ক হবে 4 ক। তাহলে এখানে হবে 100 বাই ক। এটা এই লাভটা হয়েছে। এই লাভটা কিসের উপরে হয়েছে? এই ক্রয় মূল্যটার উপরে। এই ক্রয় মূল্যটা হলো 25-এর ক। তাহলে আমরা লিখব 25-এর ক টাকায় লাভ হয়, 25-এর ক টাকায় লাভ হয় 100 ক টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 100 বাই ক। আর এটা এখানে এসে উল্টে যাবে, নিচেটা উপরে যাবে, তার মানে নিচে আসে 25, তাহলে সেটা উপরে যাবে, আর নিচের ক উপরের ক নিচে যাবে টাকা। যেহেতু শতকরা লাভ ক্ষতি বের করতে হয় শতকরায়, তার মানে 100 টাকায় লাভ হয়, তাহলে 100 গুণ ক, আর এখানে আছে ক গুণ 25 গুণ 100। 100-100-র ভিতরে যাবে একবার, কর ভিতরে যাবে একবার, 1 দ্বারা 25-এর গুণ করলে হবে 25। তাহলে এখন আমরা লিখব 25 টাকা, আর উত্তর হবে 25% লাভ। তো
তো আশা করি অঙ্ক দুটা বুঝতে পারছেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।